চলে আসলাম। রুমের মধ্যেই ঠান্ডা বাতাস অনুভব করছিলাম, জানালা দিয়ে বারান্দা দিয়ে আসছিল। ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ এমন বাতাস যখন থাকে তখন ছাদের উপরে খুব ভালো লাগে। ছাদে অনেকগুলো গাছ আছে তো, বাতাসের শো শো শব্দ খুব ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর হয় এই সময়ে। তো যখনই এমন বাতাস থাকে না, তখনই আমি ছাদে চলে আসি, আমার কাছে খুব ভালো লাগে। তো এর জন্য একটু ভিডিও করলাম, ভাবলাম আমার ফ্রেন্ডদেরকেও শেয়ার করি, ওরাও একটু দেখো আজকে আমাদের এলাকার পরিবেশটা কেমন। বাসার নিচে পাশে একটা দিঘি আছে, চতুর্পাশে লাইটিং করা। তো ছাদের উপর থেকে দিঘির এই পাশগুলো দেখতে খুব সুন্দর লাগে, মনে হচ্ছে যে আলোর ঝলকানি, এত সুন্দর লাগে এখান থেকে। বাতাসের জন্য আমি খুব একটা করতে পারতেছি না, কিন্তু এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর। যখন বাতাসটা একটু কম থাকে তখন এই আশপাশটা আরও অনেক বেশি সুন্দর লাগে। বাতাসের কি শব্দ, শব্দ করতেছে। আসলে এই বাতাসটা আমাদের ভালো লাগার হলেও এটা উপকূলীয় বাসীদের জন্য মোটেও ভালো লাগার নয়, কারণ ওইখানে ইতিমধ্যে ঝড়ো বাতাস কিছুটা শুরু হয়ে গেছে, খবরে দেখলাম। তো আসলে এই সিজনগুলোতেই তো সবসময়ই দেখা যায় যে প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে, ঝড় তুফান বন্যা এসব কিছুই। আর এগুলো সব বহন করে উপকূলীয় বাসীরাই, কারণ আমরা শহরের মানুষ, আমাদের উপর তেমন কোনো প্রভাব পড়ে না। তো এগুলো দেখলে খুব কষ্ট লাগে, তাদের জন্য অনেক অনেক দোয়া করলাম। আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, ঝড়ো বাতাস কমিয়ে দিক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই দোয়াই করলাম আল্লাহর কাছে। আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো, সবাইকে হেফাজতে রেখো। ছাদের উপরে এই জায়গাটা থেকে আকাশটা দেখতে এত সুন্দর লাগে, মনে হয় যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি। কার এলাকার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন।